অষ্টম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। দ্য ইকোনমি অব বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি। জনাব রতন একজন ধনী কৃষক। গত কয়েক বছর ধরে তার জমিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় অধিক ফসল উৎপাদিত হয়। গত কয়েক বছর তার জমিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় অধিক ফসল উৎপাদিত হয়। তার জমিতে কোন পদ্ধতি অনুসরণ করায় অধিক ফসল উৎপাদিত হয়? আধুনিক চাষাবাদ পদ্ধতি। আধুনিক চাষাবাদ পদ্ধতি। পারিবারিক ব্যয় বহন করার পর উদ্ধৃত অতিরিক্ত অর্থ জনাব রতন সঞ্চয় করেন। অতিরিক্ত যা টাকা পয়সা সেগুলো সঞ্চয় করেন। গত বছর তিনি একটি ছোট তৈরি পোশাক কারখানা স্থাপন করেন, যা তার স্ত্রী জয়ন্তী পরিচালনা করেন। সেখানে তার গ্রামের নারী শ্রমিকরা কাজ করে। সেখানে তার গ্রামের নারী শ্রমিকেরা কাজ করে। সেখানে তার গ্রামের নারী শ্রমিকেরা কাজ করে। তার গ্রামের নারী শ্রমিকেরা কাজ করে। তারা তাদের একমাত্র ছেলে রনিকে একটি ভালো স্কুলে ভর্তি করেন। রানী অসুস্থ হলে তাকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরামর্শ চিকিৎসা দেওয়া হয়। উপরোক্ত আলোচনায় বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের একটি চিত্র পাওয়া যাচ্ছে, যেমন কৃষি, শিল্প এবং সেবা। কৃষি বলতে এটা শিল্প, শিক্ষা, সেবা, এই বিষয়গুলো দেওয়া আছে। এই অধ্যায় শেষে আমরা যা শিখবো, বাট তোমাদের একটা কথা অলওয়েজ টাইম বলি, এখানে যে মেন টপিকস গুলো দেখতে পাচ্ছ, এই মেন টপিকস গুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি সৃজনশীল কোশ্চেন দিয়ে থাকে। এই জন্য তোমরা এই বিষয়গুলো বেশি করে একটু ফলো করবা। দেখো, বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য সময় ব্যাখ্যা করতে পারবো। তো বাংলাদেশে দেখো, 1 নাম্বার, বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য সময় ব্যাখ্যা করতে পারবো। এটা কয়েকটা বোর্ডে এসেছে। কুমিল্লা বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 19 সালে এসেছে। তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ এটা যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্নে এসেছে, এটা খুব ভালো করে পড়বে এই বিষয় বা এই টপিকস। দ্বিতীয়টা বা 2 নম্বরটা দেখো, অর্থনীতির প্রধান খাতসমূহের ভিতরে রয়েছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত বর্ণনা করতে পারবে। 2 নম্বর দেখো, অর্থনীতির প্রধান খাতসমূহ কৃষি, শিল্প, সেবা বর্ণনা করতে পারবে। ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড 20 সালে এসেছে। দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 20 অথবা 19 সালে। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 19 সালে। তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনেকবার এসেছে। 3 নাম্বার, দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের কৃষি, শিল্প, সেবা তুলনামূলক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে পারবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো 3 নাম্বারটা, দেশের অর্থনীতি বিভিন্ন খাতের কৃষি, শিল্প, সেবা তুলনামূলক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে পারবে। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড 20, ঢাকা বোর্ড 19, 2019। তো এটাও কিন্তু এসেছে অনেকবার পরীক্ষায়। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই মেন টপিকস গুলো খুব ভালো করে পড়া উচিত তোমাদের। 4 নাম্বার, কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতার ক্ষেত্রসমূহ শনাক্ত করতে পারবে। দেখো 4 নাম্বার, কৃষি শিল্পের পারস্পরিক নির্ভরশীলতার ক্ষেত্রে শনাক্ত করতে পারবে। ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 20 সালে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 2020 এবং 19 সালে এসেছে। মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা ভালো করে পড়তে হবে। এই টপিকস গুলো বেশি করে পড়া উচিত। 5 নাম্বার, খাত ভিত্তিক অর্থনীতির তথ্য, উপাত্ত ব্যাখ্যা এবং গাণিতিক বিন্যস্ত করতে পারবে। 5 নাম্বার দেখো, খাত ভিত্তিক অর্থনীতির তথ্য, উপাত্ত ব্যাখ্যা, গাণিতিক বিন্যস্ত করতে পারবে। এটা কিন্তু কোনো পরীক্ষা আসেনি, বাট এটাও দেখো কোনো পরীক্ষা আসেনি। অর্থনীতির বিভিন্ন খাতের অবদান চিত্র অঙ্কন করে প্রদর্শন করতে। বাট এখানে 1 থেকে 4 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই টপিকস গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।